রব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছে। এই 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা সূরার মধ্যে বিভিন্ন নবীর নাম আনছে, বিভিন্ন নবীর বর্ণনা আনছে, কিন্তু একটা সূরা শুধুমাত্র একটা নবীর নামেই তৈরি হয়েছে, যে নবীর শুধু নবীর বর্ণনায় আছে আর অন্য কারো বর্ণনা ওই সূরার মধ্যে নাই। সূরাটার নাম হলো সূরা ইউসুফ। সূরার নাম কি? সূরা ইউসুফ। সূরা ইউসুফটা নাজিল হয়েছে এত সুন্দরভাবে, ইহুদিরা যখন আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বনি ইসরায়েলের মধ্যে একজন নবী ছিল, নবীর নাম ছিল ইউসুফ, এই ইউসুফ নবী সম্পর্কে আপনারা কি জানেন? আল্লাহ রাসূলের কাছে যখন প্রশ্ন করলো ইহুদিরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠা দিলেন, জিবরিল যাও আমার নবীর উপর ইউসুফ সূরাটা নাজিল করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী। ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী। ইয়াকুব নবীর প্রথম বউ, এই ভালো করে খেয়াল করেন, ইয়াকুব নবীর প্রথম স্ত্রীর সন্তান ছিল 6টা। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? জোর হলো না, জোরে বলেন। 6টা স্ত্রী। প্রথম স্ত্রীর সন্তান হলো 6টা। এরপরে দাসী ছিল 2টা দাসীর পেট থেকে সন্তান হয়েছে 4টা। কয়টা? 4টা। তাহলে 6 4 10 জন। ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে ওই স্ত্রীর বোনেক বিয়ে করছে, বিয়ে করে 2টা সন্তান হয়েছে। একটার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, দ্বিতীয় জনের নাম হলো বনি ইয়ামিন। একজনের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, দ্বিতীয়র নাম হলো বনি ইয়ামিন। এখন আসুন, যে সন্তানগুলো বৃদ্ধ পিতামাতার কাছে সবচেয়ে ছোট পোলাপানি বেশি মজাদার লাগে, কি বলেন? দরদ একটু বেশি। আমার বন্ধুগণ, ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাম সবচেয়ে বেশি ভালোবাসতেন, বনি ইয়ামিনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আব্বা গো, আজকে রাতের মধ্যে যখন আমি ঘুমাইছি, ঘুমানোর পরে আমি খেয়াল করে দেখলাম আব্বু 11 জন নক্ষত্র আর চন্দ্র সূর্য রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখি আমার কুদরতি কদমে সবাই আমাকে সিজদা করতেছে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ, ইউসুফ ডাক দিয়া বাবা ইয়াকুবকে বলছে, আব্বু গো, রাতের বেলা যখন আমি ঘুমাইছি, ঘুমানোর পরে খেয়াল করে দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য আমি ইউসুফ আমার কুদরতি কদমে সিজদা করতেছে। বলার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বুকে ধারণ করে বলতেছে, কথা বলা যাবে না, স্বপ্নের কথা কাউকে বলা যাবে না, ঘরের ভিতর চল। তাহলে বোঝা গেল স্বপ্নের কথা যাকে তাকে বলা যাবে নাকি? কারণ এখন বর্তমান সময়ে আপনারা স্বপ্ন দেখবেন, কিন্তু স্বপ্নের কথা কাউকে বললে 12টা বাজায়া দিবে। আমার বন্ধুগণ, আমরাও স্বপ্ন দেখি, কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন হলো 3 প্রকার। একটা হলো রাহমানি, 2 নাম্বার নাফসানি, 3 নাম্বার হলো শয়তানি। নাফসানি যেটা আমরা দেখি নফসের ধোকায়। রাতের বেলা শুয়ে আছেন, আপনি স্বপ্ন দেখেছেন 5 তলা ফ্ল্যাট বাড়ি বানাইছেন, এরকম স্বপ্ন দেখি কিনা? আপনি শুয়ে আছেন এখানে মক্কা শরীফে হজ করতেছেন, এরকম দেখা যায় কিনা? আপনি এখানে শুয়ে আছেন শ্বশুর বাড়িতে গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছেন। বিশেষ করে যুবকরা এই স্বপ্নগুলো বেশি দেখে, কথা কয় না? নফসের ধোকায় যুবকরা একটু বেশি পড়ে। কথা বলেন, রাতের বেলা কথা বলে সময় ঘুমাইছে, তাই মন খারাপ করবেন আপনারা? প্রিয় তোমার সাথে কথা বলে ঘুমাইছে রে, রাতের বেলা যখন ঘুমিয়ে গেছে, রাতের স্বপ্নের মধ্যে দেখছে চলে আসছে। এখন যুবক চিন্তা করে, রাতের বেলা যেহেতু কাছে আছে, হাতটা একটু ধরি, স্বপ্নের মধ্যে হাত ধরে ফেলাইছি, আরেকটু কাছে গেছে, আরেকটু কাছে গেছে, কাছে যাইতে যাইতে এমন কাজ করে ফেলেছে, সকালবেলা দেখে লঙ্গির অবস্থা খারাপ। মন খারাপ করলেন? এই যুবকরা এই কাজগুলো বেশি দেখে। আর একটা হলো রাহমানি, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা দেখা যায়, এই স্বপ্নটা যদি ভোরবেলায় আপনারা দেখেন, স্বপ্নটা আপনার জন্য সত্য হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার।
আর একটা দেখা হয় শয়তানি। শয়তানের ধোঁকায় আমরা দেখি রাতের বেলা ঘুমায় আসি বাঘ আমাদের তাড়া করতেছে, রাতের বেলা ঘুমায় আসি সাপ আমাদের তাড়া করতেছে, রাতের বেলা ঘুমায় আসি শত্রু আমাদের মারতেছে, রাতের বেলা ঘুমায় আসি মানুষ আমাদের মারতেছে। এরকম স্বপ্ন দেখা যায় কিনা? রাতের বেলা যখন শয়তানি স্বপ্নগুলো দেখবেন, এই স্বপ্নগুলো যদি আপনারা দেখেন কোনো মানুষ আপনাকে মারতেছে, কোনো সাপ আপনাকে ধাওয়া করতেছে, কোনো বাঘ আপনাকে ধাওয়া করতেছে, আপনি যদি রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট হন, আপনি মারা যান, এরকম যদি কোনো স্বপ্ন দেখেন, বাম কাতে ঘুরবেন, ঘোরার পরে 3 বার থুতু নিক্ষেপ করবেন, থুতু নিক্ষেপ করার পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, পড়ার পরে আপনি ডান কাত হয়ে ঘুমায় যাবেন। পারবেন কিনা? তাহলে আপনাদের কোনো প্রকারের ক্ষতি হবে না। যখন আপনারা শয়তানি যেগুলো স্বপ্ন দেখবেন, বিভিন্ন খারাপ স্বপ্নগুলো দেখবেন, বাম কাত হবেন, 3 বার থুতু নিক্ষেপ করবেন, কমপক্ষে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, পড়ার পরে ডান কাত হয়ে ঘুমাবেন। শয়তান আর আপনার কোনো ক্ষতি করতে পারবে? আমার বন্ধুগণ, বিভিন্ন রকম আমরা স্বপ্ন দেখি। রাতের বেলা ঘুমাইছে আমার এক শালা, ওই হলো বাসের হেল্পার, জামালপুরে বাড়ি, বাসের হেল্পার। রাতের বেলা একসাথে ঘুমাইছে দুইজন, জায়গা হয় না, বিছানা একটু পার্থক্য করে শালার সাথে ঘুমাইছে। শালা আমার পিছনে পাশার সাইডে বাড়ি দেয় আর বলে, এই ঢাকা 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 গাবতলি ঢাকা গাবতলি ঢাকা। আমি চিন্তা করলাম, আরে ঘুমায় আসি আর পিছনে থাবড়াই আর ঢাকা গাবতলি বলে, সে তুমি পায়ে দেখি তো অন্য কেউ, আমারই শালা। আমি ডাক দিয়ে তোলাম, ভাই খবর কি? তো তোলা হয় খবর। তাহলে তুই ঘুমাইছো? তো হ্যাঁ ঘুমাইছি। তো ঘুমাইছো তো এই অবস্থা কেন? তো বলতেছে ঘুমাইছি, আমি কোথায় আসি কোথায়? তা বললাম তুই তো আমার কাছে শুয়ে আছো। তো আমি তো বাসের মধ্যে তো হেল্পারি করলাম। বলছে বেটা তুই হেল্পারি করছো, আমার পিঠের দিকে তাকা দেখ। এরকম স্বপ্ন দেখা যায় কিনা? এই স্বপ্নগুলো আমরা বিভিন্ন রকম স্বপ্ন দেখি, কিন্তু নবীদের স্বপ্ন সত্য। হযরত ইউসুফ যখন ইয়াকুব আলাইহিস সালাতু সাল্লামকে বললেন, আব্বু আমি রাতের বেলা যখন ঘুমাইছি 11টা নক্ষত্র সূর্য চন্দ্র আমাকে সিজদা করতেছিল, সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বুকের ভিতর টেনে নিয়ে ঘরের ভিতর ডাক দিয়ে বলতেছিল, রে বাবা তুই যে স্বপ্ন দেখেছ, এই স্বপ্নের তাবির হলো 3টা। কয়টা জুড়ে বলেন? কিন্তু এই স্বপ্ন কাউকে বলা যাবে না। আপনাদের এই কথা বলতেছি, আপনারা যে স্বপ্ন দেখবেন বউকে কখনো বলবেন না। একটা মজার ঘটনাটা না বললে আপনারা বুঝতে পারবেন না। স্বামী স্ত্রী দুইজনে ঘুমাইছে, রাতের বেলা স্বপ্ন দেখেছে 3 দিন আগে যে কলিমউদ্দিন মারা গেছিল, ওই কলিমউদ্দিন এসে রাতের বেলা স্বপ্নের মধ্যে এসে সালাম দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী রে রাতের বেলা যখন ঘুমালাম, ঘুমানোর পরে দেখলাম 3 দিন আগে যে কলিমউদ্দিন মারা গেল, ওই কলিমউদ্দিন আমাকে এসে সালাম দিচ্ছে। স্ত্রী বলতেছে, সর্বনাশ, তোমার আর হায়াত নাই, তুমি আর বাঁচবা না। আছে না এরকম স্ত্রী? সর্বনাশ, তুমি আর বাঁচবা না। যেহেতু মরা মানুষ তোমাকে সালাম দিয়েছে, তুমি আর বাঁচবা না, তুমি আর দুনিয়ার জমিনে বাঁচবা না। ছেলেটার খাওয়া শেষ, দম আছে, ভিতরে জীবন আছে। কথা বলেন, ওর জীবনের মধ্যে আইফোন শুরু হয়ে গেছে। সর্বনাশ, আমি আর বাঁচবো না। 3 দিন পর্যন্ত কোনো কিছু খাই না। ও চিন্তা করতেছিল বাঁচবো না, তাহলে মারা যাব, তাহলে মারা যাওয়ার আগে একটু হোটেল দেওয়া মানুষের সাথে একটু সালাম কালাম করে আসি। হোটেলের মধ্যে যা বসে আছে, মন গুমরা করে চা খাচ্ছে। হঠাৎ করে একজন ডাক দেয়া বলে, রে সলিমউদ্দিন, 3 দিন থেকে তোকে দেখা যায় না, তুই হোটেলের মধ্যে আসে মন খারাপ করে বসে আছো কেন? ও বলতেছে, ভাইজান সত্য কথা বলা যাবে না, রাতের বেলা যখন ঘুমাইছিলাম, ঘুমানোর মধ্যে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন হলো 3 দিন আগে যে কলিমউদ্দিন মারা গেছিল, আমার হাতে এসে হ্যান্ডশেক করেছে। ওই হোটেলের মধ্যে যত লোক ছিল রে, একজন ডাক দেয়া বলতেছে, তোর হায়াত ফুরাইয়া গেছে। জীবনের পানি আসে না গেছে? যা না ছিল তাও চলে গেছে। ও মন খারাপ করে বাড়ির মধ্যে বসে আছে, মারাই তো যাব। যেহেতু বউ বলছে মারা যাব, বন্ধু বলছে মারা যাব, আর বাঁচব না। তিনি চিন্তা করলেন, যখন মারা যাব একটু মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেবের কাছে গেছে, যাওয়ার পর মন খারাপ করে বলতেছে, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর ডাক দেয়া বলে, সলিমউদ্দিন রে, মন খারাপ করে কেন তুই আমার কাছে আসিস? হঠাৎ করে বলতেছিল, হুজুর রাতের বেলা 6 দিন আগে আমি স্বপ্ন দেখেছি, 3 দিন আগে কলিমউদ্দিন মারা গেছে। কলিমউদ্দিন এসে আমাকে সালাম দিয়েছে। হুজুর বলেছে, এতে সালাম দেওয়ার কারণে তোমার কোনো সমস্যা হয়েছে। বলতেছিল,
হুজুর আমি ঘুম থেকে উঠে আমার স্ত্রীকে সর্বপ্রথম বলেছি, স্ত্রী সর্বপ্রথম আমাকে বলছে আমি আর বাঁচবো না। হুজুর আমার জীবনের মধ্যে পানি নাই। ওখান থেকে আমি হোটেলের মধ্যে গেছি, হোটেলের লোকজন আমাকে বলা শুরু করেছে তুই আর বাঁচবো না, যা খাবার খায়ালি। হুজুর যখন মারা যাব আপনার সাথে একটু সাক্ষাৎ করতে আসি, হুজুর আমার জীবনের গুনাহগুলো মাফ করার জন্য একটু দোয়া করো। হুজুর বলে পাগলা তুই আর দুনিয়ার জমিন থেকে মারা যাবো না। সলিমউদ্দিন বলে হুজুর মারা যাবো না মানে? বউ বলিছে মারা যাবো, বন্ধু বলিছে মারা যাবো, আর আপনি বলতেছেন মারা যাবো না মানে? বলতেছে তুমি যে স্বপ্ন দেখেছো স্বপ্নের তাবির হলো তোমার বন্ধু বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে একজন লোক জেলখানার ভিতরে আছে, ওই ব্যক্তিটি 3 দিন পর বের হয়ে সর্বপ্রথম তোমার বাড়িতে মিষ্টি নিয়ে আসবে। সলিমউদ্দিনের জীবনে পানি চলে আসছে। হায় 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 হায়, সবাই কি বলল আর হুজুর কি বলল? হুজুরের কথা শুনে বাড়িতে এসে বসে আছে। 3 দিন পর তার একটা আত্মীয় স্বজন আছে জেলখানা থেকে বের হয়ে মিষ্টি নিয়ে সর্বপ্রথম এই সলিমউদ্দিনের বাড়িতে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, জেল থেকে বাড়াই গেছি। এই সলিমউদ্দিন ডাক দিয়ে বলে তুই আসলো আমারে মাইরে আসলু, কথা কয় না, তুই আসলি আমারে মাইরে আসলি, কারণ তোর কারণে আমি মারা গেছিলাম। এখন জেলখানার লোক বলতেছিল কিভাবে মারা যাচ্ছিলাম, বলতেছিল আমি যখন ঘুমের মধ্যে যখন স্বপ্নটা দেখেছিলাম বউকে বলেছি, বউ আগে আমাকে মারা যাওয়ার কথা বলছে, আমার বন্ধু মারা যাওয়ার কথা বলছে, কিন্তু হুজুরের কথাই ঠিক হলো। বন্ধু তখন ডাক দিয়ে বলতেছে শোনো, যখন তখন যে কোনো স্বপ্ন যাকে তাকে বলা যাবে না, শুধুমাত্র স্বপ্ন যদি দেখেই থাকেন মসজিদের ইমামের সাথে পরামর্শ করবেন, ভালো লোক ভালোই পরামর্শ দেবে, কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম বাপ ইয়াকুবকে বলল, ইয়াকুব আলাইহিস সালাতু সাল্লাম বুকের মধ্যে ধরে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে বলতেছিল শোনো তোমার স্বপ্নের তাবির হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর তোমার স্বপ্নের তাবির হলো তুমি কিন্তু বড় হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী বানাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো তোমাকে এই পৃথিবীর মিশর সহ এই এলাকার যতগুলো দায়িত্ব আছে তুমি এই এলাকার সবচেয়ে বড় দায়িত্ববান, তুমি একজন অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার তাবির হলো তুমি যে স্বপ্ন দেখবে ওই স্বপ্নের তুমি তাবির করতে পারবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 12 জন মানুষের মধ্যে 12 জন ভাইয়ের মধ্যে বনি ইয়ামিন আর ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাতু সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতো। আর 10 ভাইয়ের মধ্যে মেজো ভাই নামে একজন ভাই আছে, ভাইয়ের বউটা খুব শয়তান ছিল। আমাদের সমাজেও খেয়াল করে দেখবেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয় না, বয়ে বয়ে লাগাইয়া দেয়, কথা কয় না? ভাইয়ে ভাইয়ে মহব্বত কখনো গন্ডগোল হয় না, স্ত্রীরা 7-5-14 বুঝা গন্ডগোল লাগা দেয়। ঠিক ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের একটা বউ ছিল, ওই বউটা বাড়ির ভিতরে ছিল, ও কিন্তু কানটা লাগাইয়া দেয়া ঘরের ভিতর কোন কথা হচ্ছে বারবার শুনতেছে, শোনার পরে বলতেছে তোমরা ইউসুফ আর আমার শ্বশুর ইয়াকুব 2 জনে ঘরের ভিতর খাও আর গল্প করো, আর আমার শ্বশুর খালি আমার জামাই খালি খাইটা মরে, আজকে আসুক বাড়ি, তাই না? এরকম আর কিনা কথা বুঝতেছেন? আলোচনা চলবে। আমার বন্ধুগণ, এই কুটনি বউ, এই আজরাইল মার্কা ডিজিটাল মার্কা বউ আমাদেরও আছে। বিশেষ করে চুল বাসা নামছে আমাদের সমাজে, নামেনি? আপনাদের এলাকায় আছে এমন চুল বাসা নামছে রে ভাই, স্বামীর সাথে কোনো। সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, আমার মামা গাছ কাটা কাজ করে, কাজে যাবে, হঠাৎ করে দেখি পন্তা ভাত মেঘা খাচ্ছে। আমি মামাকে ডাক দিয়ে বললাম মামা গো পন্তা ভাত কেন খাও? পন্তা ভাত গরম ভাত কি মামি রান্না করে থুয়ে যায় নাই? বলতেছিল বাবা রাতের বেলা ভাত ছিল পন্তা করে খাইতেছি, তোমার মামি সকালবেলা উঠে চুল ব্যাস করে গেছে। কথা কন আপনারাও, আপনাদের সমাজে হয় না? এমন স্ত্রী আছে শুধু চুল বাসারে ব্যস্ত, আর চুল বাসবার গেলে শুধু চুল বাসাই হয় না রে, মনে হয় আমার মা বোনেরা আমার উপর মন খারাপ করতেছে, হুজুর ওয়াজ করবে জায়গা পায়নি, খালি আমার প্লেই ওয়াজ করছে,
না 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 না, আজকের ময়দান থেকে মা বোনেরা ভালো করে শুনে নেন। আপনি যদি আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, আপনার নামাজ কবুল হবে না। আপনি যদি আপনার স্বামীর সাথে গালিগালাজ করেন, আপনি যদি আপনার স্বামীর সাথে অন্য ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন, গালিমন্দ করেন, আপনার নামাজ, আপনার উজা, আপনার পদ্মা আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি রাতের বেলা স্বামী শুয়ে আছে, আপনি যদি পাটা ধরে একটু টিপে দেন, মুহাদ্দিসে কেরাম বলতেছে, আপনার স্বামীর যদি পা যদি একটু টিপে দেন, 7 ভরি স্বর্ণ দান করলে যেই সওয়াব, সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আপনার স্বামী রাতের বেলা ঘুমায় আছে, আপনি যদি স্বামীর মাথার কাছে বসে মাথাটা একটু সুন্দর করে টিপে দেন, 7 ভরি স্বর্ণ দান করলে যেই সওয়াব, আপনার আমলনামায় ওই সওয়াব লিখে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার স্বামী রাতের বেলা ঘুমায় আছে, আপনি যদি স্বামীর মাথায় নারিকেলের তেল একটু সুন্দর করে লাগাইয়া দেন আর মধুর মধুর কথা বলেন, তাহলে 7 ভরি স্বর্ণ দান করলে যে সওয়াব, সেই সওয়াবটা আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আর আমাদের বইয়ের কাছে যায় যদি আমরা একটু মাথা টিপে চাই, বলবো কাম পাওনি, তোমার মাথা টিপার জন্যই নাকি আমি আছি। আরে তোমার টাকা তোমার কামাই আর খাওয়া লাগবে না, চুল বেচা প্রতিদিন 70 টাকা পাই। কথা কয় না। রাতের বেলা ঘুমাইছে, স্বামী আর স্ত্রী একই বালিশে ঘুমাইছে, মশারি টাঙ্গাড়া দিয়ে গন্ডগোল। স্বামী বলতেছে আমি গাছ কাটা 350 টাকা 500 টাকা কামাই করি, স্ত্রী বলতেছে তোমার চাইতেও আমি কম পাই না, তুমি তো কাম করে পাও 500 টাকা, আমি চুল বেচা পাই 70 টাকা। তোমার যেমন অধিকার আমারও তেমন অধিকার, তুমিও কাজ করো আমিও কাজ করি, মশারি দুইজনে টাঙ্গাবো, নাহলে টাঙ্গাবো না। স্বামী বলে সারাদিন কাজ করে যাচ্ছি, মশারিটা টাঙ্গাও না। স্ত্রী বলে না না পারবো না। দুইজনে গন্ডগোল রাতের বেলা, স্বামীও টাঙ্গায় না, স্ত্রীও টাঙ্গায় না। মশা চিন্তা করতেছে ফাগত খায়ালি, কথা কয় না। মশা চিন্তা করতেছে সারা জীবন রক্ত পাই না, আজকে যেহেতু পাইছে খায়ালি। দুইজনে রাগ করে দুই দিকে ঘুমায় গেছে, মশা এসে গায়ের উপর পড়ে গেছে। এখন আর মশা, মানুষও যেমন ডিজিটাল, মশাও তেমন ডিজিটাল। কয়েল জ্বালায়, কয়েলের গায়ের উপর মশা পড়ে থাকে, কথা কয় না। আমার বন্ধুগণ, অন্যদিকে যাব না যেহেতু সময় কম। ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম যখন ইয়াকুব আলাইহিস সালাতু সাল্লাম ইউসুফকে বলল তোমার স্বপ্নের তাবির হলো 3টা, এই 3টা তাবির শুনে ঘরের ভিতর যে ভাবি ছিল, ওই ভাবিটা কান পেতে শোনার পরে বলতেছিল তোমরা বাপ বেটা বসা বসা খাও, আর আমার স্বামীরা ছাগল চড়ায় আনে, এই কাজ করতে দেওয়া যাবে না। যখন রাতের বেলা এই 10 ভাই ছাগল চড়ানোর পরে ঘরের ভিতর আসছে, কুট্টি যেই ভাবি ছিল, এই ভাবি ডাক দিয়ে বলতেছে শোনো, ইউসুফ বনি ইয়ামিন আর তার বাবা ইয়াকুব ঘরের ভিতর বসে বসে খায়, আর তোমরা ছাগল চড়ায়া খাও, এটা কখনো সম্ভব নয়, সকলকে এই কাজ করতে হবে। 10 ভাই চিন্তা করলো আমরা কষ্ট করে মরি, আর আব্বা খালি ওদের দুজনকেই ভালোবাসে, এটা হওয়া যাবে না। ওরা খেজুর বাগানের মধ্যে তারা একত্রিত ভাবে 10 ভাই পরামর্শ করলো, যেহেতু ইউসুফ আর বনি ইয়ামিনকে তার বাবা বেশি ভালোবাসে, আমাদের বাবা ভালোবাসে, আমাদের বাসা না, সেহেতু আমরা ইউসুফ আলাইহিস সালামকে মেরা দিই। এ যে কলু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না নাহনু উসবাতু ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ওরা হিংসা শুরু করে দিল, 10 ভাই হিংসা শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম যেহেতু বসে বসে খায় আর বাপ বেটা গল্প করে, আর আমার স্বামীরা খেটে খায়, এবার স্বামীরা পরামর্শ করলো না ইউসুফকে মেরে ফেলে দেওয়া হোক। ও কুতুলু ইউসুফা আবিতর রুহু আরদাই ইয়াখলালাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আর 10 ভাই খেজুরের বাগানের মধ্যে পরামর্শ করলো, এই যে ইউসুফকে আমাদের আব্বা ভালোবাসে আর আমাদের বাসে না, আমরা ইউসুফকে মেরে দেব, ওকে আর দুনিয়াতে বেঁচে রাখবো না। এক ভাই দাঁড়া বলতেছে না না, ইউসুফকে মারবো না, ইউসুফকে একটা কুয়ার মধ্যে ফেলে দেব। তারা এরকম পরামর্শ করার পরে পরের দিন সকালবেলা তারা চিন্তা করলো কিভাবে আব্বার কাছ থেকে ইউসুফকে নেওয়া যায়। 10 ভাই একত্রিত অবস্থায় বাপের কাছে গেছে, আব্বু গো, আব্বু আমরা একজন শক্তিশালী 10 জনের লোক,
আমরা তো প্রতিদিন ছাগল চড়াতে যাই, আর ইউসুফ বাড়ির মধ্যে বসে থাকে। আমরা যখন ওখানে যাই, ওখানে বিভিন্ন রকম খেলা আছে, ওখানে বিভিন্ন রকম দৌড় আছে। আব্বু গো, আপনি যদি ইউসুফকে দেন, ইউসুফ আমাদের সঙ্গে যায়, ওখানে আমাদের সঙ্গে খেলা করবে, আব্বু সমস্যা হবে না। ইউসুফ আলাইহিসসালাতু সাল্লামকে যখন তারা চাইলো, ইয়াকুব আলাইহিসসালাতু সাল্লাম বলল, না না না, তোমাদের দেওয়া যাবে না, কারণ তোমাদের চোখের দিকে তাকা দেখি, তোমাদের চোখের ভাষা ভালো নয়, তোমরা ইউসুফকে নিয়ে যাও, ইউসুফকে মেরে ফেলে দেবে। 10 ভাই চিন্তা করলো, বাপের সঙ্গে যখন পারলাম না, একটু ইউসুফকে ভালো করে বুঝাই। ইউসুফের কাছে যা বলতেছি, ইউসুফ চলো ভাই, আমরা যখন 10 জন ভাই যখন ছাগল চড়াতে যাই, যাওয়ার পরে দেখি ওখানে বিভিন্ন রকম খেলার আয়োজন করা হয়েছে, আমরা সকলেই সেখানে খেলি, তুমিও খেলবা নাকি? ছোট্ট মানুষ ইউসুফ বলে, হ্যাঁ খেলবো। 10 ভাই বলে, যদি খেলো তাহলে তুমি আমাদের আব্বাজান ইয়াকুবকে একটু ভালো করে বুঝিয়ে বলো, আব্বু আমরা ভাইয়ের সাথে যাব, আমি ভাইয়ের সাথে যাব, এই কথাগুলো বলো। ইউসুফ আলাইহিসসালাতু সাল্লাম ইয়াকুবের কাছে যা বলতেছে, আব্বু আমরা একটু ভাইয়ের সাথে যেতে চাই, কারণ আমাদের ভাই কখন আমাদের কোনো সমস্যা করবে না। 10 ভাই চাচ্ছিল, ইউসুফও যাবার চাচ্ছিল। ইয়াকুব আলাইহিসসালাতু সাল্লাম চিন্তা করলেন, যেহেতু যাইতে চাইতেছে সেহেতু একটু যেতে দিই। কিন্তু যখন যাওয়ার জন্য অনুমতি দিল, সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিসসালাতু সাল্লামকে জোর গলায় 10 ভাইকে বলো, কলো লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল্লা খাসিরুন। যাও, তোমরা ইউসুফকে নিয়ে যাচ্ছ, যাও, কিন্তু তোমরা যতগুলো ভাই আছো সকল ভাই মিলে তোমরা ভালো করে দেখাশোনা করবে, যাতে করে তোমরা খেলানার ফাঁক দিয়ে জানো আমার ইউসুফকে যেন জঙ্গলের বাগে না খায়। এই 10 ভাই পরামর্শ করেছে, এদের পরামর্শ কিন্তু খারাপ, কাজ করতেছে ভালো, কিন্তু উদ্দেশ্য, কথা কয় না, কাজ করতেছে ভালো, উদ্দেশ্য খারাপ। সতীন মারা গেছে, সতীন চিনেন তো নাকি? সতীন মারা যাওয়ার পরে সতীনের একটা বাচ্চা ছিল। এখন চিন্তা করতেছে, বাচ্চা যেহেতু আছে, তো ওই বাচ্চাটাকে সব সময় কুলের ভিতর রাখতো, আর নিজের বাচ্চাটা হাইটা হাইটা নিয়ে ঘুরতো। এলাকার লোকজন চিন্তা করছে, আরে কি মহিলা, একেবারে আল্লাহর ওলি, নিজের বাচ্চাটা হাঁটা নিচ্ছে, আর সতীনের বাচ্চা কুলের মধ্যে নিয়ে ঘুরতেছে। কোনো কাজ সতীনের বাচ্চা দিয়ে করায় না, সব কাজ খালি নিজের ছেলেকে দিয়ে করায়। বলেন উদ্দেশ্য ভালো কিনা? কাজ ভালো কিনা? কিন্তু উদ্দেশ্য খারাপ। ওকে জিজ্ঞাসা করলো, কে রে, তুই নিজের ছাওয়ালের দিয়ে কাজ করালিস, আর সতীনের ছাওয়াল তুই কুলের মধ্যে রাখিস, আনন্দ করিস, সবসময় বুকের ভিতর জড়া রাখিস। বলতেছে, শোনো, আমি আমার সতীনের ছেলেকে এই জন্যই আমার বুকের ভিতর জড়া রাখি, যাতে করে সন্তানটা পঙ্গু হয়ে যায়, কথা কয় না। আর আমার ছেলেকে কাজ করা নিচ্ছে এই জন্যই, যাতে করে আমার ছেলে কি হয়, কর্মঠ হয়। কাজ ভালো, উদ্দেশ্য, কথা বলেন, কাজ ভালো, উদ্দেশ্য, এদেরও কাজ ভালো, কিন্তু উদ্দেশ্য। ইউসুফ আলাইহিসসালাতু সাল্লামকে এই 10 ভাই ইউসুফকে কুলে করে নিয়ে, কাঁধের উপর করে নিয়ে পরের দিনে সকালবেলা রওনা করেছে, জঙ্গলের দিকে বরকি ছাগল নিয়ে রওনা করেছে, মরুভূমির অঞ্চল দিয়ে যায়। এখানে খেয়াল করে বারবার ইয়াকুব আলাইহিসসালাতু সাল্লাম তাকা থাকে, দেখে আমার ছেলে ইউসুফকে নিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত, যত দূর পর্যন্ত চোখ যায় রে, ততক্ষণ পর্যন্ত ইয়াকুব আলাইহিসসালাতু সাল্লাম তাকায় ছিল। চোখের যখন আড়াল হয়েছে, সঙ্গে সঙ্গে 10 ভাই কাঁধের উপর থেকে ইউসুফকে নিচে নামায় নিছে, নিয়ে বলতেছে, ইউসুফ আমাদের সঙ্গে এবার হাঁটা হাঁটা চলো। ইউসুফ পিছে পিছে দৌড়াই। ছোট্ট বাচ্চা ইউসুফ চিন্তা করে, না না না, আমার 10 ভাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। সাথে সাথে পিছে পিছে ছোট্ট মানুষ দৌড়াইয়া যাইতে যাইতে যখন তাদের গন্তব্যস্থলে পৌঁছছে, সঙ্গে সঙ্গে ইউসুফকে মারা শুরু করে দিয়েছে। ইউসুফকে যখন মারা শুরু করছে, 10 ভাইয়ের মধ্যে 8 ভাই যখন মারা শুরু করছে, ইউসুফ ডাক দিয়ে বলে, ভাইয়া, ও ভাইয়া রে, তোমরা না আমার আব্বুকে বলে আসলে যে তোমরা আমার নিজের ভাই, আমার কোনো ক্ষতি করবা না। ও ভাইজান, যখন তোমরা আমাকে নিয়ে আসলে, হলে আমার বাপের সাথে পরামর্শ করে নিয়ে আসলে, তোমরা কেউ আমার গায়ে হাত দিবে না, কিন্তু আমাকে মারতেছ। ভাইয়া রে, আমি তো তোমাদের সাথে কোনো অপরাধ করি নাই। যখন তারা রক্তাক্ত অবস্থায় ইউসুফ আলাইহিসসালাতু সাল্লামকে মারধর করলো, ওদের মধ্যে একজন ভাই ছিল, বড় ভাই দৌড়ে এসে বললো, শোনো শোনো, তোমরা ইউসুফকে মারো না, দেখো কোনো জায়গায় কূপ আছে নাকি রে,
কূপের মধ্যে নিয়ে যায়, ইউসুফকে ফালাইয়া চলে আসো। ইউসুফ আলাইহিস সালামকে সাথে করে নিয়ে যাইতেছিল, হাত পা বেঁধে দেখলো সামনের ভিতরে জঙ্গলের ভিতরে একটা বিশাল কূপ ছিল। কূপের ধারে নিয়ে যায়, ইউসুফের হাত পা বেঁধে কূপের মধ্যে ফেলা দিয়েছে। কূপের মধ্যে যখন ইউসুফকে ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমার বন্ধুকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, যাও দৌড়ে যাও। হযরত জিবরাইল দৌড় দিয়ে আসে, ইউসুফকে হাত দিয়ে ধরে তার ৬৬৬৬টা পাখার মধ্যে একটা পাখা দিয়ে হযরত ইউসুফকে ধরেছে। ইউসুফকে যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলতেছে, ও আল্লাহর দোস্ত ইউসুফ, কোনো চিন্তার দরকার নাই, আপনাকে এখানে ফেলেছে এর জন্য আপনার ভাগ্য খুলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 ভাই ওখানে ফেলে দিয়েছে। দেওয়ার পরে ইউসুফের গায়ে যে কাপড় ছিল, কাপড়টা খুলে একটা দুম্বা জবাই করেছে। দুম্বা জবাই করার পরে দুম্বার গায়ে যে রক্ত ছিল, রক্তগুলো ওই কাপড়ের সাথে সুন্দর করে মিশ্রিত করেছে। মিশ্রিত করার পরে কাপড়টা নিয়ে আসে ইয়াকুব আলাইহিস সালামের সামনে ফেলে দিয়ে বলতেছে, আব্বু, ও আব্বু গো, আমরা যখন খেলা শুরু করেছিলাম গো আব্বু, ইয়াকুব রে, ইউসুফ রে বসাইয়া রেখে আমরা যখন খেলা শুরু করেছিলাম, খেলা শুরু করার পরে খেলে ধুলে করে আসে দেখি আমার ভাই ইউসুফকে বাগে খায়া ফেলাইছে। ইয়াকুব আলাইহিস সালাম বৃদ্ধ লোক, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ও বলে, না 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 না, আমার ইউসুফকে বাগে খাইতে পারে না। আমার বিশ্বাস হয় তোমরা আমার ইউসুফকে মেরে দিয়েছো। কারণ হলো তোমরা যে জামা নিয়ে আসছো, আমার ইউসুফের যে জামা নিয়ে আসছো, নেকড়ে বাগে যদি থাবা মেরে থাকে তাহলে তো জামার মধ্যে ছিঁড়া থাকবে, কিন্তু জামার মধ্যে ছিঁড়া নাই রে। ভালো একটা জামার মধ্যে রক্ত মিশ্রিত করে তোমরা নিয়ে আসছো আর বাগের দোষ দিচ্ছ। যাও যাও যাও, যে বাঘ খেয়েছে, তোমরা 10 ভাই শক্তিশালী মানুষ, যাও বনের ভিতর থেকে বাঘটাকে নিয়ে আসো, আমি বাঘের সাথে কথা বলবো। 10 ভাই চলে গেছে বাঘের কাছে, যায় দেখে জঙ্গলের মধ্যে বিশাল একটা বাঘ পড়ে আছে। ওরা 10 ভাই বাঘটাকে ধরছে, সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে ইয়াকুব আলাইহিস সালামের সামনে আনছে। আনার পরে যখন ফালাইছে, ফেলানোর পরে এবার জিজ্ঞাসা করতেছে বাঘকে। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, শোনো বাঘ, তুমি আল্লাহর মাখলুক আর আমি হলাম আল্লাহর নবী। আল্লাহ রব্বুল আলামিনের কসম লাগে, তুমি মুখ খোলো, তোমার জবান খোলো, বলো তো তুমি আমার সন্তানকে খাইয়েছো? বাঘ বলল, না নবী গো, আপনার সন্তান ইউসুফরা তো আমি খাই নাই। আমার একটা সন্তান হারায় গেছে, 3 দিন আগ থেকে আমি খুঁজতেছি, এখন পর্যন্ত দানা পানি খাই নাই। আবার সন্তান জঙ্গলের মধ্যে হারাইছে গো নবী, খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে পড়ে আছি, এই জন্য ক্লান্ত অবস্থায় আমি পড়ে আছি। আপনার 10 ছেলে যে আমাকে হাত পা বেঁধে আপনার কাছে উপস্থিত করলো। ইয়াকুব নবীর আর বুঝতে বাকি রইল না, তারা যে তার সন্তান ইউসুফকে মেরে দিয়েছে এটা আর বুঝতে বাকি রইল না। 10 ছেলেকে ডাক দিয়ে বলল, শোনো, তোমরা তো আমার সন্তানকে মেরে দিয়েছ, আমার এই অবস্থাতে শুধুমাত্র ধৈর্য ধারণ করার, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করার, বিচার দেওয়া ছাড়া আমার আর কোনো কিছু নাই। ওয়ালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরন ফাসাবরুন জামিল। আমার আর কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, এই অবস্থাতে আল্লাহর উপর ধৈর্য ধারণ করলাম। তোমরা যদি আমার ইউসুফকে মেরে থাকো তাহলে এর বিচার আমার আল্লাহ রব্বুল আলামিন করবে। জুড়ে বলেন ঠিক কিনা? ওই ইউসুফকে কূপের মধ্যে পড়া অবস্থায়, ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের মধ্যে পড়াছিল, পড়া অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে খাবারগুলো পরিবেশন করতেছে। ইউসুফ আলাইহিস সালাম খাইতেছে আর কূপের মধ্যে থাকতেছে। থাকার পরে যখন ওই পাশ দিয়ে মিশরের বণিক দল যাচ্ছিল, হঠাৎ করে মরুভূমির অঞ্চল দিয়ে যখন গরমের মধ্য দিয়ে ঘাম ঝরে যাচ্ছে, তখন ওই জঙ্গলের পাশে তারা রেস্ট করতেছে, আরাম করতেছে। করার পরে একজন বণিককে পাঠা দিল, যাও যাও, আশেপাশে যদি কোনো কূপ থাকে কূপের মধ্য থেকে পানি নিয়ে আসো। এই বণিক খুঁজতে খুঁজতে যা দেখে একটা কূপ আছে, বিশাল গর্ত কূপ। ওই কূপের মধ্যে তারা, ওই একজন বণিক বালতি নেমে দেয় পানি সংগ্রহ করার জন্য।
বালতিটা নামায়া দেওয়ার পর বালতিটা যখন টেনে টেনে তুলতেছিল, ভারী ভারী লাগতেছিল। চিন্তা করলো পানি তো এত ভারী হতে পারে না। টানতে 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 যখন কাছে আসছে, তাকাইয়া দেখে সুন্দর আল্লাহর অলির মতো একটা চেহারার সুন্দর একটা সন্তান। জোরে বলুন না আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, পুরো দায়িত্ব তাই আমার আল্লাহ নিয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? কালিমা পড়ো লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আমি কেমনে যাব মদিনায়, আমি একলা যাইতে পারবো না। আমি কেমনে যাব মদিনায়, আমি একলা যাইতে পারবো না। দয়ার নবী দয়া কর, দয়ার নবী দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাতু সালাম কূপ থেকে এবার উপরের দিকে উঠে আসতেছে। বাঁচাইতেছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে বাঁচালো? আমার বন্ধুগণ, বণিক সম্প্রদায়, ছোট্ট একটা ফুটফুটে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গোত্রের মধ্যে, প্রত্যেকটা কওমের মধ্যে যে নবীকে পাঠাইছে, প্রত্যেকটা গোত্রের সকল মানুষের চেহারা একত্রিত করলে যে সুন্দর, ওই গোত্রের মধ্যে যেই নবীকে পাঠাইছে ওই নবীকে সমস্ত সুন্দর দিয়ে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মিশরের মানুষ। এমনি তো আপনারা খেয়াল করে দেখবেন মিশরের কারিরা দেখতে অনেক সুন্দর হয়। তাহলে ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা কত সুন্দর ছিল। বণিক সম্প্রদায় যখন কূপের মধ্য থেকে ইউসুফ আলাইহিস সালামকে উঠালেন, উঠানোর পরে যখন উপরে উঠাইছে, উঠানোর পরে ডাক দিয়েছে বাকি বণিকদেরকে, তোমরা চলে আসো। কূপের মধ্য থেকে পানি উঠে নাই, কূপের মধ্য থেকে সুন্দর একটা সন্তান উঠেছে। এই সম্প্রদায়রা যখন ইউসুফ আলাইহিস সালামকে পাইল রে, পাওয়ার পরে কাছে বসা রাখছে। আর এই 10 ভাই চিন্তা করতেছিল, দেখি তো চলো আমরা কূপের মধ্যে যে ইউসুফকে ফালাই আছে, ওই ইউসুফ বাইসা আছে না মারা গেছে। যখন 10 ভাই আসে, আসার পরে 10 ভাই যখন কূপের কাছে আসে, দেখে অনেক বড় বিশাল বণিকদের মাঝখানে আমাদের ছোট্ট ভাই ইউসুফ। এবার 10 ভাই পরামর্শ করে বলল, শোনো বণিকের দল, যে ছেলেটাকে তোমরা কূপ থেকে উঠাইলে ও হলো আমাদের বাড়ির কাজের ছেলে, কাজ করবে না বলে রে বাড়ির থেকে পালিয়ে আসছে, তোমরা ওই সন্তানকে আমাদের দিয়ে দাও। বণিক সম্প্রদায় লোক বলল, না না, আমরা যেহেতু কূপ থেকে উঠাইছে সন্তান তোমাদেরকে দেওয়া যাবে না। এবার 10 ভাই চিন্তা করলো, যদি আমাদের এই সন্তান না দাও তাহলে আমাদের কাছ থেকে কিনে নাও। এই 10 ভাই সাইটে যা পরামর্শ করলো, যদি আমরা ইউসুফকে বাড়িতে নিয়ে যাই, ইউসুফ যদি সব গোপন তথ্য বলে দেয়, ইয়াকুব আলাইহিস সালামের কাছে আমরা ভালো সাজবার যা খারাপ হয়ে যাব, নেওয়া যাবে না। বণিক সম্প্রদায়ের কাছে বলল যে কয় টাকা পারো দিয়ে দিয়ে আমাদের এই সন্তানটাকে নিয়ে চলে যাও। বণিকরা বলল, আমাদের কাছে তেমন কোনো টাকা নাই, অল্প একটু টাকা আছে, তোমরা যদি এই টাকায় মুদ্রার বিনিময়ে যদি ইউসুফকে দাও, এই সন্তানটিকে দাও, তাহলে দিতে পারো। সঙ্গে সঙ্গে অল্প কিছু মুদ্রার বিনিময়ে 10 ভাই মিলে ইউসুফকে তারা বণিকদের কাছে বিক্রি করে দিল। জোরে বলুন না মারহাবা। ইউসুফ কিন্তু আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ক্ষমতা দেবে, ওই ক্ষমতার কাছে পৌঁছাইতেছে। এখন বলেন ইউসুফকে নিয়ে যাচ্ছে কার মাধ্যমে? ইউসুফ এগাইতেছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না, আরো জোরে বলতে হবে কার মাধ্যমে, আরো জোরে বলতে হবে কার মাধ্যমে। ওই আল্লাহ আছে কি নাই? এখনো আছে। বিশ্বাস হয়? বিশ্বাস হলে আপনারা বাড়ির থেকে না আশা করেন? অধিকাংশ মানুষ নাই। আবার বন্ধুগণ, যেটা বুঝাইতেছিলাম, এই ইউসুফ আলাইহিস সালামকে বণিকরা
সুন্দর ফুটফুটে এত সুন্দর বাচ্চারা জীবনে কোনোদিন বণিকরা দেখে নাই। ওই বণিকরা ওখান থেকে কিনে নিয়ে যাওয়ার পরে মিশরের মধ্যে যাওয়ার পরে ওই সন্তানটাকে গোটা মিশরের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে, শোনো, আমরা আসার সময় একটা সুন্দর একটা আমরা দাস কিনে নিয়ে এসেছি, আমরা এই দাসকে বিশাল চড়াও মূল্যে বিক্রি করব। মিশরের যত ধনাঢ্য ব্যক্তি আছে সামনে সমবার আমরা এই সন্তানকে বাজারে উঠাবো, যেই ধনাঢ্য ব্যক্তি বেশি দাম বলতে পারবে তার কাছে আমরা এটা বিক্রি করে দিব। মিশরের সকল লোককে বলে দিয়েছে, মিশরের মধ্যে মিশরে আজিজ বাচ্চা মানুষ তার কোনো সন্তান হয় না রে। ও চিন্তা করলো যেহেতু আমাদের সন্তান নাই, আর সুন্দর ফুটফুটে সন্তান, আমি বাচ্চা মানুষটাকে ক্রয় করে নিয়ে আসবো, আমরা লালন পালন করব। সোমবারের দিন সুন্দর করে হযরত ইউসুফকে গোসল করানোর পর বণিক সম্প্রদায় সুন্দর করে গোসল করাইছে, সুন্দর করে মাথার উপর হীরার মুকুট দিয়েছে, সুন্দর করে চশমা পরাইছে, পাঞ্জাবি পরাইছে, সুন্দর ফুটফুটে সন্তান বাজারের মধ্যে উঠাইছে। উঠানোর পরে মূল্য চড়াও দামাদামি শুরু হয়ে গেছে। দাম উঠতে উঠতে মিশরে আজিজ বাচ্চা মানুষ, তার টাকার সাথে কারো টাকা হতে পারে? আরে মিশরের বাচ্চা, মিশরে আজিজ সঙ্গে সঙ্গে তাকে ক্রয় করে নিল। নিয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আজিজের স্ত্রীর নাম হলো জুলেখা। কি নাম? জুলাইখার নাম শুনেন নাই আপনারা? এই জুলেখা ছিল পরমা সুন্দরী। মিশরে আজিজ তাকে বিবাহ করার জন্য অনেকগুলো টাকা পয়সা খরচ করে তাকে বিবাহ করেছে। এই ইউসুফ ছোট্ট মানুষ, 12 থেকে 13 বছর বয়স। এই সন্তানকে নিয়ে যে জুলাইখার হাতে দেওয়ার পরে মিশরে আজিজ বলল, আমরা এই সন্তানকে মানুষ করব, আমাদের যেহেতু সন্তান নাই রে, এই সন্তানকে আমরা সন্তান হিসাবে আজকে থেকে মানুষ করা শুরু করে দেব। জুলাইখার কি নিজের সন্তান? কথা বলেন, নিজের সন্তান। এটা কি কিনা সন্তান? আর কিনা সন্তান কখনো নিজের সন্তান হতে? জুলাইখা পরমা সুন্দর ইউসুফের দিকে তাকাইয়া দেখে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখে নাই। এই জুলাইখা চিন্তা করলো, আজকে থেকে আমি একে সুন্দর করে লালন পালন করব। আগে জুলাইখা যখন ইউসুফ ছিল না তখন জুলাইখা বিভিন্ন জায়গায় যাইতো, বিভিন্ন রকম কাজকর্ম করত, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করত। কিন্তু যেই দিন থেকে ইউসুফরে পাইছে ওই দিন থেকে জুলেখা আর কোনো জায়গায় যায় না। জুলেখা শুধু ইউসুফরে খাওয়া দাওয়া করায় আর ইউসুফের যত্ন করে। এইভাবে যত্ন করতে করতে যখন ইউসুফ আলাইহিসসালাম বালেগে পরিণত হয়ে গেল, বালেগে পরিণত হওয়ার পরে এবার ইউসুফ আলাইহিসসালামের সাথে কাম বাসনা পরিপূর্ণ করবে জুলাইখা। এবার মন মন্ত্র পড়তেছে আর চিন্তা করতেছে কিভাবে আমি ইউসুফকে এই কথাটা বলবো। হঠাৎ করে মিশরে আজিজ বাড়িতে নাই। এই মিশরে আজিজ তার কাজ করার জন্য বাড়ি থেকে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। এর ফাঁকে জুলাইখা চিন্তা করলো, যেহেতু বাচ্চা বাড়ির ভিতরে নাই, সেহেতু আমি এখন কিন্তু ইউসুফের কাছে প্রস্তাব দিব। এবার সঙ্গে সঙ্গে ইউসুফকে ডাকার পরে ঘরের যা দরজা ছিল সকল দরজা লাগাইয়া দেয়া। এবার ইউসুফকে বলতেছে, কাম। কাম মানে বলো, বুঝা মানে? এই বুঝেন, আপনারা বুঝেন কাম মানে কি? আসো, তোমার সাথে আমার কাম বাসনা করার, মনের বাসনা পূরণ করার চিন্তা রে। অনেক দিন থেকে আমার চিন্তা হলো তোমার সাথে আমি কাম বাসনা করব। আজকে যেহেতু সুযোগ পাইছি, আসো তুমি আমার সঙ্গে কাম বাসনা পূরণ করো, আমার মনের আশা পূরণ করো। তুমি যদি আমার মনের আশা পূরণ করো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহর নবী ইউসুফ এখনো নবুয়ত পায় নাই, কিন্তু তার যে চালচলন, তার যে স্বভাব চরিত্র, এই চরিত্রগুলো নবীর চরিত্রের মতো চরিত্র। আর এই চরিত্র হওয়ার কারণে ইউসুফ জুলাইখা যখন ইউসুফকে ডাকতেছিল, আসো আমার কাছে, ইউসুফ বলতেছিল, না 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 রে, তুমি যে আমাকে ডাকতেছো, তোমার ভিতরে কি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে নাই? তুমি মনে করেছো মিশরে আজিজ এখানে নাই, কিন্তু আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কিন্তু আমাদের এই অবস্থা দেখতেছে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আমাদের কাজগুলো আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলতে হবে, দেখে কি দেখে না? আল্লাহ যদি দেখে, সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিসসালাম বলল, না না না, এটা আমার দ্বারা সম্ভব হবে না, সম্ভব হবে না, কখনোই সম্ভব না বলে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে সামনের দিকে দৌড় দিয়েছে। দৌড় দিতে দেরি রে, এই 11টা থেকে 10টা থেকে 11টা দরজা লাগাইছিল, প্রত্যেকটা দরজা আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা দরজাকে উন্মুক্ত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপথ ব্যবস্থা করে দেয়। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, জুলাইখাও দৌড়, ইউসুফও দৌড়। দরজার কাছে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, জোর করে জুলাইখা আমার সঙ্গে কাম বাসনা করতে চাই। ও আল্লাহ, আমি তার সাথে কাম বাসনা করব না, আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ গো, ঘরের দরজা লাগাইয়া দিছে, দরজাগুলো একটু খোলার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে দৌড় দিয়েছে রে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দরজার খিল খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা ইউসুফ, পিছনে জুলেখা। যখন ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম দৌড় মারছে পিছন থেকে, এবার ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম যখন দরজা খুলে দৌড় মারছে, পিছন থেকে জুলাইখা থাবা মারছে। থাবা মারার এমন কঠিন থাবা মারছে, থাবা মারার কারণে পিছনে ইউসুফের জামা অর্ধেক ছিঁড়ে গেছে। সামনে মিশরে আজিজ উপস্থিত, বলতেছিল আমি বাড়িতে নাই, তোমরা দুইজন। ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম বললেন, মিশর আজিজ, না না না, হ্যাঁ মিশর আজিজ, আমি তো এই কাজ করব না, করতে পারি না, আমি তো কখনো করতে চাই না, আমি করতে পারি না। আপনি আমাকে আমানত হিসাবে কিনে নিয়ে আমাকে বড় করেছেন, আমাকে খাওয়াইছেন, পড়াইছেন, আপনার স্ত্রীর সাথে আমি কাজ করতে পারি না। জুলাইখা বলল, না না না। ইউসুফ জোর করে ঘরের ভিতর তুলে আমার সবকিছু খুলে ফেলে দিয়েছে। এবার বিচার বসেছে। বিচার বসার পরে এবার দুইজনের বিচার করা হচ্ছে। যে বলতেছিলে, তাহলে শোনো, ইউসুফের জামা, ইউসুফ যদি সামনের দিক থেকে যায় জুলাইখাকে ধরে, আর যদি জুলাইখার সামনে যদি থাবা মারে, তাহলে সামনে ছিঁড়া থাকবে, তাই কিনা? আপনি যদি কাউকে যদি জড়াইয়া ধরতে চান, আর সে যদি সামনের থেকে থাবা মারে, জামা সামনে ছিঁড়বে না পিছনে ছিঁড়বে? সামনে ছিঁড়বে। কিন্তু যখন আপনার দৌড় দিয়ে পিছন থেকে যখন দৌড় দিবে, পিছন থেকে যদি ধরেন, তাহলে পিছনের দিকে ছিঁড়বে। ইউসুফ মিশর আজিজ বুঝতে পারলেন না এটা জুলাইখার দোষ, কারণ ইউসুফের জামার পিছনে ছিঁড়া। জুলাইখা বলল, ঠিক আছে, আমার যেহেতু দোষ হয়েছে, আমি দোষটা মেনে নিলাম, কিন্তু ইউসুফরে আর বাইরে রাখা যাবে না, ওরে জেলখানায় বন্দি করে রাখো। মিশরের যত মহিলা ছিল সমস্ত মহিলা জুলাইখারে দোষ দেওয়া শুরু করলো। জুলাইখা রে, তোমার মতো মহিলা ছোট্ট একটা সন্তানের সাথে এমন কাজ করতে পারে, এটা কখনো ঠিক নয়। জুলাইখা রে, তোমরা সন্তান হিসাবে ইউসুফকে কিনে দেওয়ার পর তোমরা ইউসুফের সাথে এত খারাপ আচরণ করতে পারো, তোমার চরিত্র যে এত খারাপ জুলাইখা আমরা জানতাম না। জুলেখার উপর সকলেই দোষ দেওয়া শুরু করে দিয়েছে। মিশরের যত মহিলা ছিল সমস্ত মহিলারা তার দোষ দিচ্ছিল। হঠাৎ করে জুলাইখা সঙ্গে সঙ্গে মিশরের সমস্ত মহিলাকে দাওয়াত দিল, শোনো, আমার চরিত্র খারাপ হওয়ার কারণে একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য হলো ইউসুফের যে সুন্দর চেহারা, এই চেহারার মতো সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কখনো দেখি না। তোমরা যদি মিশরের মানুষরা রে, মিশরের যুবতী মহিলা, তোমরা যদি ইউসুফের চেহারা একবার দেখতা, তাহলে তোমরা তোমাদের জীবন পর্যন্ত বিলিয়ে দিতা। জুলাইখা প্রমাণ করতেছিল যে জুলাইখার কোনো দোষ নাই, কারণ ইউসুফের চেহারা এত সুন্দর, ওই সুন্দর চেহারা, লোভনীয় চেহারার কারণে ইউসুফের সাথে জুলাইখা কাজ করতে বাধ্য হয়েছে। এই জন্য জুলাইখা মিশরের যত মহিলা ছিল সমস্ত মহিলাকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে তারা জুলাইখা এবার ডাক দিয়ে বলতেছে, শোনো, এবার আমি ইউসুফকে বাইর করব, তোমরা ইউসুফের দিকে তাকায়া থাকো, দেখো ইউসুফের চেহারা কত উজ্জ্বল। এবং সঙ্গে সঙ্গে যত মিশরের মহিলা ছিল সমস্ত মহিলাকে একত্রিত করার পরে একটা করে আপেল দিয়েছে আর একটা করে ছুরি দিয়েছে। এই যখন বলতেছিল তোমরা ইউসুফের দিকে তাকাবে আর আপেল কাটবা, ইউসুফকে যখন ঘর থেকে বাইর করা হয়েছে, ঘর থেকে যখন ইউসুফ বাইর হয়েছে, মহিলারা তখন আপেল কাটা শুরু করছে। ইউসুফ যখন ঘর থেকে বের হয়েছে রে, ইউসুফের চেহারা এত সৌন্দর্যমণ্ডিত চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে কাটতে সমস্ত মহিলা তাদের আঙ্গুল কেটে ফেলেছে, তারা কখনো খোঁজ পায় নাই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আঙ্গুল কেটে ফেলেছে, ইউসুফের দিকে তাকায়া থাকতে থাকতে তাদের আঙ্গুল কখন কেটে চলে গেছে, ওরা টের পায় না। মিশরের সমস্ত মহিলা বলল, এমন সুন্দর চেহারার মানুষ কি পৃথিবীতে হতে পারে? এরকম সুন্দর চেহারার মানুষ
জুলেখা তো এমনি এমনি তার কাম বাসনা পূরণ করতে চায় নাই। এরকম সুন্দর পুরুষ যদি আমরাও পাইতাম, আমরাও ওই কাজ করতাম। আমাদের সমাজে জুলেখার মতো মহিলা লয়। যদি ইউসুফ ঘরের ভিতর জুলেখাকে পাওয়ার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, আর আমার এই যুবকের কাছে যদি বাহিরের একটা মহিলা যদি 1 ঘন্টার জন্য রাতের বেলা বলা হয়, ভাই একটু ভোট দিও, কথা কয় না? আপনারা মনে হয় কিছু করবেন না? ভাই বলেন, না ফ্যানের দিক দিলে বাতাস লাগবে। আমাদের যুবকরা, আমাদের চরিত্র এত ভালো, 1 ঘন্টার জন্য যদি আমরা কোনো মহিলা আর আমাদের মেয়েদের যদি 1 ঘন্টার জন্য দেওয়া হয়, ভাই একটু দেখে নিয়ে থাকো, আস্তে আস্তে দেখবেন তার জান্নাত জাহান্নাম সব শেষ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? ইউসুফের চরিত্রের মতো চরিত্র আমাদের হতে হবে না, কখনো হবে না। আমরাও যদি ইউসুফের চরিত্রের মতো চরিত্র গঠন করি, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জুলাইখা এবার ইউসুফ আলাইহিস সালামকে এবার বন্দি করে রেখেছে জেলখানার মধ্যে। জেলখানার মধ্যে বন্দি করার পরে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দি হওয়ার পরে সকল লোকজন যারা ছিল সকলকে সালাম বিনিময় করার পরে খোঁজ খবর নেওয়া শুরু করেছে। খোঁজ খবর নিতে নিতে সকল জেলখানার জেলাররা চিন্তা করলো, আমরা এতদিন পর্যন্ত জেলের মধ্যে আছি, কিন্তু এত সুন্দর চরিত্রের মানুষ আমরা কখনো দেখি নাই। 1 বছরের মধ্যে জেলখানার যত লোক ছিল রে, প্রত্যেকটা লোককে ইউসুফ আলাইহিস সালাম ইমানদার বানায়া ফেলে দিয়েছে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 1 বছরের মধ্যে জেলখানার মধ্যে যতগুলো লোক ছিল, প্রত্যেকটা লোককে ইউসুফ আলাইহিস সালাম একেবারে ইমানদার বানায় ফেলছে। আল্লাহ এবং আল্লাহর যে ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর যে ভয় প্রত্যেকটা মানুষের মধ্যে ঢোকা দিছে। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলো। 7 বছর ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার মধ্যে রাখা হয়েছিল। 7 বছরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম দাওয়াতের কাজ শুরু করলো। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে ঢোকার পরে যতগুলো লোক যতগুলো জেলখানার মধ্যে লোক ছিল, দুশ্চরিত্রের লোক যারা ছিল, এই লোকগুলোকে ইউসুফ আলাইহিস সালাম ভালো বানালেন, ইমানদার বানালেন। আর এখন আমাদের সমাজে যেগুলো লোক জেলখানার মধ্যে চুর হয়ে ঢোকে আর ডাকাত হয়ে বাইরে হয়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? চুর হয়ে ঢোকে, ডাকাত হয়ে, কথা কয় না। এক মুরগি চুর জেলের মধ্যে ঢুকছে। আপনারা ভালো করে বুঝেন, মুরগির কিন্তু দেশি মুরগির একটু কুতকুতি বেশি হয়, কথা কয় না। হ্যাঁ বুঝেন আপনারা? দেশি মুরগিকে আপনারা একটু কাছে হাত নিয়ে যাবেন, কখনো একটু ডাক দেওয়া শুরু করবে, এমন ডাক দিবে মনে করেন 1 কিলোমিটার দূর থেকে শোনা যাবে, যাইবে কিনা? আর আমাদের দেশে পদ্মা ছাড়া একটা মুরগি আছে, কথা কয় না, জামা কাপড় পরে না, এরকম মুরগি নেই। ওই মুরগির কিন্তু কুতকুতি কম, অর্থাৎ যার গায়ে জামা কাপড় কম তার কুতকুতি। আমাদের সমাজে যেরকম ওই মার্কা মহিলা আছে, ওদের কিন্তু শরম লাজ শরম কি কম না বেশি? এখন দেশি মুরগি চুরি করবে যায়, যেই চুরি করার জন্য ঘরের ভিতর ঢুকছে, ঢোকার সাথে সাথে মুরগি এমন জোরে ডাকছে, বাড়ির লোকজন সবাই জায়গা চুরকে ধরে ফেলা দিছে, আচ্ছা মতো ধুলাই দিছে। দেওয়ার পরে জেলের মধ্যে পুলিশের হাতে দিছে, পুলিশ আবার জেলের মধ্যে ঢুকা দিছে। এখন জেলের মধ্যে ঢোকার পরে চিন্তা করতেছি, জেলের মধ্যে যেহেতু ঢুকছি, তাহলে একটু সবার সাথে একটু ঘোরাফেরা করে আসি। এবং সালাম কালাম সবার সাথে করার পরে এক ডাকাতের কাছে যা বসছে। কার কাছে? ডাকাতের কাছে। ডাকাতের কাছে বসার পরে সালাম দিচ্ছে, দিয়ে বসে আছে। এখন ডাকাত বলতেছে, কিরে তুই আমার কাছে বসলি, তুই কি কাজ করে জেলের মধ্যে আসছো? ও বলতেছে, ভাইজান আমি মুরগি চুরি করে লেগে ধরা পড়ে গেছি। সালামি ডাকাত করে ডাকাতি করে আসামেটি বসে আছি, আর তুই চুরি করে আসা আমার কাছে বলছো, তোর গেটআপ, তোর ধাপ আর আমার ধাপ অনেক পার্থক্য আছে। আচ্ছা না, ডাকাত আর চুরি এক নাকি? ডাকাত বলতেছিল, তোর ধাপ আমার ধাপ অনেক পার্থক্য, তুই দৌড়া, লাথি মেরে একটা দূরে ফেলা দিছে। তুই চিন্তা করলে সর্বনাশ, তাহলে জেলের মধ্যে ডাকাতের দাম বেশি, কথা কয় না? তো এখন থেকে আর চুরি করা যাবে না, কি করা লাগবে?
ডাকাতি করা লাগবে। ওই জেল থেকে বাইর হয়ে আর চুরি করেন, ডাকাতি করা শুরু করে দিয়েছে। তাহলে বোঝা গেল আমার দেশে চুর হয়ে যদি কেউ ঢুকে ডাকাত হয়ে বের হয়, আর ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে ঢুকে সবগুলোকে কি বানাচ্ছে? সম্মানিত উপস্থিতি আমার, ইউসুফ আলাইহিস সালাম 7 বছরে ওই মিশরের জেলখানার মধ্যে যত লোকজন ছিল সকল লোকজনকে একত্রিত করে তারা ইমানদার বানিয়ে ফেলে দিল। সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাম জেলখানার লোকদের মাঝখানে শিরক সম্পর্কে বলা শুরু করে দিল। শিরক যে করা যাবে না, শিরকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি যদি আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করো রে, জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ করো, আর গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো দিন তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাইদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যত বড়ই গুনাহ করো না কেন, ওই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আর আমরা সমাজে শিরকের গুনাহ বেশি করি, কথা বলেন ঠিক কিনা? আমরা বলি, বিশেষ করে আমাদের এলাকায় মাজার কম, অন্যান্য জায়গায় কিন্তু মাজার বেশি। মাজারে কিন্তু নিজের বাড়িতে বাপ আছে, মা আছে, বাপ মার খবর নেই না। মাজারে যা বাবার কাছে পায়ে পড়ে গান ধরে, আমি তোমায় ভালোবাসি, চরণ চুমিতে বাবা গো বাবা তোমার কাছে আসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? তুমি আল্লাহর ওলি নায়েবে রাসূল, তুমি বাবা দিনের দোকল। একটু নাউজুবিল্লাহ বলা যাবে নি? আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ, একটু সাদন না পানি গান। তুমি আল্লাহ রাসূল নায়েবে নবী, তুমি বাবা দিনের দোকল, চরণ চুমিতে বাবা গো বাবা তোমার কাছে আসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। আমি বলি তোর মুখে ঝাঁটার বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? নিজের বাবার খোঁজ নেয় না, মার খোঁজ নেয় না, আর বাবার কাছে যে পায়ে পড়ে ভালোবাসার গান গায়। আবার কিছু কিছু বক্তা বার হয়েছে, ওরা জান্নাতও চায় না, জাহান্নামও চায় না। শুনেন নাই? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। শুনেন নাই? ওই কথা কয় না, জোরে বলেন। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। গান বলে কিনা? ওই জান্নাতও চায় না, জাহান্নামও চায় না, কিন্তু কপালে নবীর নাম লেখা চায়। আল্লাহর নবী বলেছেন, মানুষ জান্নাতের জন্য সমস্ত কাজ করে, আরো বলতেছে আমার বেহেশতের কোনো প্রয়োজন নাই। এরকম বাবা আসেনি? আরো জোরে বলেন আসেনি? আমাদের দেশে অনেক বাবা আছে, যে বাবার কাছে গেলে শুধু গাঁজাই পাবেন, আর কোনো কিছু পাবেন না। আমার সম্মানিত উপস্থিতি, কত বাবা দেখা যায়। সেদিন দেখলাম কাঁটা বাবা, কাঁটার উপর শুয়ে আছে, নাম দিছে কাঁটা বাবা। ও বাবা বলে কাঁটার উপরই খালি শুয়ে থাকে, কোনো কিছু খায় না। আমি বলি এরকম বাবা যেখানে পাবেন, কাপড় চুপড় খুলে নিয়ে আচ্ছা মতো কাঁচা কঞ্চি দিয়া পিটাবেন। যত পিটাবেন তত কবুল হজের সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি জামালপুর এলাকায় থাকি, ওই এলাকায় মাজার বেশি। ওরা নিজের মাকে মা বলে না, নিজের বাবাকে বাবা বলে না, নিজের মা বাবার খবর নেই না। বাবার উরস শরীফ হলে উট ও দুম্বা নিয়ে বাবার উরসে উপস্থিত হয়ে যায়। এমনও লোকজন আমাদের সমাজে দেখা যায় কিনা? এমনও বাবা দেখা গেছে আপনাদের এলাকায় গরু ধরে 50 বছর 100 বছর পর্যন্ত, যতদিন জীবিত আছে গোসল করে না। এরকম লোক আছে না? কথা কয় না?
ও যতদিন বাসে গোসল করে না, ও বলে আমি গুরু ধরেছি। আমার বলো ভাই, ওর গায়ের কাছে গেলে মুসা পর্যন্ত পড়ে না। মুছগুলো বিশাল লম্বা লম্বা, নখগুলো লম্বা লম্বা, ঘর থেকে বের হয় না, ঘরের ভিতরে পায়খানা করে। এরকম বাবা পাওয়া যায়? কথা বলেন আছে না নাই? এরকম বাবার দরবারে আপনারা পীর ধরবেন। ওই পীর, যেই পীরের দরবারে গেলে কোরআন পাবেন, যেই পীরের দরবারে গেলে আপনি কোরআন শেখেন নাই, কোরআন এখন শেখা যাচ্ছে। যেই পীরের দরবারে গেলে নামাজ শিখে নাই, নামাজ শিখতেছেন। যেই পীরের দরবারে গেলে মা বাবার খেদমতের কথা বলে, ওই পীর ধরা আপনার উপর জায়েজ। যেই পীরের দরবারে গেলে কোরআন নাই, হাদিস নাই, শুধু গাঁজা আর গাঁজা। গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা হলো বর্তমান পীরের আড্ডাখানা। কথা বলেন ঠিক কিনা? শিরক হলো এমন একটা শিরক, আপনি কালিমা পড়ে সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি 5 ওয়াক্ত সুন্নত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজের মধ্যে বললেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আপনি বললেন আল্লাহ সাহায্য যদি চাই আমি আপনার কাছে চাইবো, এই কথাটা বললেন। কিন্তু কিছুক্ষণ পর পর, একদিন দুদিন পরে শোনা যায় কুসুমবা মসজিদের মধ্যে ছাগল নিয়ে দৌড়াই। কথা কয় না? কথা খারাপ লাগতেছে? মনে হয় আপনারা ভালো লাগতেছে না। আপনারা মনে করতেছেন হুজুর কোন লাইনে তারপর চলে গেল। ভালো লাগে? ও মুসলমান, আপনি যদি ইমানদার দাবি করেন রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি তো দেখছো গাভীর দিকে তাকায় দেখো, গাভী কিন্তু ঘাস খায়, পানি খায়। ওই ঘাস খায়, পানি খায় রে। ওই ঘাস পানি খাওয়ার পরে আমি ওই গাভীর ভিতর থেকে কিভাবে সাদা দুধ বাইর করি। ও মুসলমান, তুমি যদি আমি আল্লাহকে বিশ্বাস করো, ঘাস পানি খাওয়া গাভীর ভিতর থেকে আমি দুধ বাইর করি রে, সাদা দুধ বাইর করি, দেখো আমার কি ক্ষমতা। এত কিছু দেখানোর পরে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে কিভাবে তোমরা আমার উপরে কুফরি করো। আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক। আমি 80 বছরের ইব্রাহিমকে যদি সন্তান দিতে পারি, তোমরা যদি ধৈর্য ধারণ করো 20 বছর 30 বছর পরও আমি সন্তান দিতে পারি। কিন্তু সন্তান যখন 10 বছরের মধ্যে না, দেখবেন যত জায়গা আছে মায়েরা মহিলারা যদি বলে অমুক জায়গায় যাও, সন্তান পাওয়া যাবে, চলে যাবে ওই জায়গায়, অমুক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, অমুক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এমনকি অনেক মহিলারা আছে কুসুমবা মসজিদের মধ্যে ছাগল গরু মান্নত করে, আল্লাহ আমার পেটে যদি সন্তান হয় কুসুমবা মসজিদে একটা গরু দেবে, এরকম নিয়ত করে কিনা? আরো জোরে বলেন নিয়ত করে কিনা? সন্তান দেওয়ার মালিক কুসুমবা মসজিদ না আমার আল্লাহ? আরো জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আমার বন্ধুগণ, আল্লাহর উপর যদি বিশ্বাস করেন, ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম সর্বপ্রথম এবার জেলখানার মধ্যে ঢুকে দাওয়াত দেওয়া শুরু করলো যে শিরকের বিরুদ্ধে। শিরক করা যাবে না, আল্লাহর অস্তিত্বের সাথে কারো শরীক করা যাবে না, কুফরি করা যাবে না। কলা খাবার গেলে কুফরি শুরু হয়ে যায় আমাদের বেশি। আমি বাজারের ভিতর গেছি, হঠাৎ করে আমি কিন্তু বেশিরভাগ নিজে নিজে কথা বলতেছি, আমি একটু চালাক মানুষ। মানিক কলা কিন্তু 20 টাকা হালি। কয় টাকা হালি? 20 টাকা হালি। আমি চিন্তা করি 4 টাকায় হালি, কিন্তু আমি খাই 5 টাকায় হালি। কথা কয় না? বুঝেন না বিষয়টা? আমি চিন্তা করি দোকানদারকে আগে যা বলি, ভাই জামা জোড়া কলা কোন জায়গায়? জামা জোড়া কলা সহ আমাকে কলা দেন, 5 কলায় আমি 20 টাকা দিই। আমার বন্ধু বলতেছিল হুজুর 2 কলা খেলে 2 সন্তান হবে। আমি বললাম যে 2 সন্তান যদি হয়, 2 কলা খায়া যদি একসাথে 2 সন্তান হয়, উপকার কার? কথা কয় না? সিজারের যে খরচ রে ভাই, ডাক্তারের কাছে যাবেন, বউ সন্তান হওয়ার থেকে, সন্তান পেটে আসার থেকে সন্তান হওয়া পর্যন্ত খালি ডাক্তার আর ডাক্তার, ডাক্তার আর ডাক্তার। আর এক খরচে যদি 2 সন্তানই হয়ে যায়, খরচ বাড়বে না কমবে? আমার বন্ধুগণ, অনেক সমাজের মধ্যে লোক আছে মাথার দিকে তাকায়া দেখে টিকলি যদি দুড়া থাকে। কথা কয় না? বলে রে তোর 2 বউ হবে, তোর 2 বউ হবে। কথা কয় কিনা? আমার বন্ধুগণ, আমার টিকলি একটা, আমার বউ হলো দুড়া। কথা কয় না? কথা বলেন, কথা বলার সাথে সাথে শিরক করা হলো কিনা?
কথা বলেন, শিরক করা হলো কিনা? আল্লাহ বলল তোর বউ দেওয়ার মালিক আমি আল্লাহ। তুই নিজে নিজে দায়িত্ব নিজে নিজে বলা শুরু করলো যে 2 টিকলি থাকলে 2 বউ। অনেক সময় খেয়াল করে দেখবেন আমাদের সমাজে যদি টাকা নিবার যায় আর সকালবেলা যদি ঝাড় না দেয় বলে দাঁড়া থাকাকে ঝাড় দিই, কথা কয় না? আচ্ছা না, রাতের বেলা যদি টাকা নিতে যান বলে রাতে টাকা দেওয়া যাবে না, সকালে আসিস। ওরা বলে রাতের বেলা যদি টাকা দিই তাহলে বরকত কমে যায়, কথা কয় না? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ বলল আমি বরকত দেওয়ার মালিক রে, আর তোরা বলতেছ রাতের বেলা টাকা দিলে বলে বরকত কমে যায়। বলেন শিরক করা হলো কিনা? আরো জোরে বলেন শিরক করা হলো কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা শিরক করো না। মুশরিকরা যেমন মূর্তি পূজা করে 33 কোটি খোদাই মারে, ওই 33 খোদা তোমরা মানো না। তোমরা যদি ওই 33 খোদাকে মানো তাহলে তোমরা শিরক করলা। আর তোমরা শিরক যদি করো তোমাদের ইবাদত আমি আল্লাহ আমার কাছে কোনো কবুল হবে না। 33 কোটি দেবতার তারা পূজা করে। ওরা মনে করে এক একটা দেবতা মনে করে শক্তি রাখে, ক্ষমতা রাখে। অনেক অনেক দেবতা ওরা মনে করে এই দেবতা আমাদের সম্পদ দেবে, এই দেবতা আমাদের শক্তি দেবে, এই দেবতা আমাদের সন্তান দেবে। বলুন কোন দেবতাই কোনো কিছু দিতে পারে না, জোরে বলেন ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছে, প্রত্যেকটা নবী মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছে। এমনকি তারা মনে করে মূর্তিদের শক্তি বেশি, এই কথা মনে করে কিনা? আমার বন্ধুদের একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলি। এক লোক মক্কার মধ্যে এক মুশরিক যারা মূর্তি পূজা করে, ওরকম একজন মুশরিক চিন্তা করলো মোহাম্মদকে মারবো। মোহাম্মদকে মারার নিয়ত যখন করেছে, ওই ব্রাহ্মণ, ওখানকার ব্রাহ্মণ বলেছে তুমি যদি মোহাম্মদকে মারতে চাও তাহলে আমার কাছে একটা মূর্তি আছে রে, এই মূর্তিকে তুমি 4 বছর লালন পালন করবা। 4 বছর লালন পালন করার পর মূর্তিকে সাথে নিয়ে যদি তুমি মোহাম্মদকে মারতে যাও তাহলে মোহাম্মদকে হত্যা করে ফেলবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই মুশরিক ব্রাহ্মণের পরামর্শ শুনে মুশরিককে বলল তুমি যদি এই দেবতাকে লালন পালন করো, যেহেতু তুমি এই দেবতাকে বাড়িতে যা লালন পালন করতে পারবে না, সেহেতু এই দেবতা আজকে থেকে আমার কাছে থাকলো। তুমি প্রতিদিন এই দেবতাকে খাওয়ার জন্য 3 কেজি কিশমিশ, জোরে বলেন কয় কেজি কিশমিশ? 3 কেজি কিশমিশ, 4 কেজি দুধ, 5 কেজি বাদাম, প্রতিদিনের জন্য এই খাবারগুলো আমার কাছে পৌঁছাইয়া দিবা। যত খাবার আমি এই দেবতাকে খাওয়াবো, খাওয়াইয়া শক্তিশালী করার পরে যেই দিন তুমি মোহাম্মদকে হত্যা করতে যাবে ওই দিন তুমি সাথে করে এই দেবতাকে সঙ্গে করে নিয়ে যাবা। যখন দেবতাকে সাথে করে নিয়ে যাবে মোহাম্মদকে মারতে সহজ হয়ে যাবে। 4 বছর পর্যন্ত গাদা মুশরিক 3 কেজি কিশমিশ, 4 কেজি দুধ, 5 কেজি বাদাম প্রতিদিনের জন্য ওই ব্রাহ্মণের কাছে কিনে দেয়। ব্রাহ্মণ প্রতিদিন খাওয়ানোর নাম করে বাড়িতে বউ সাওয়াল্লা খায়। 4 বছর হওয়ার পর মোহাম্মদকে যখন মারবে, মারার জন্য যখন উদ্দেশ্য বাইর হয়েছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলতেছে তুমি সাথে করে এই দেবতাকে সাথে নিয়ে যাও। ওই দেবতাকে সাথে করে নিয়ে মুশরিক মোহাম্মদকে মারার উদ্দেশ্যে মোহাম্মদের বাড়ির দিকে রওনা হয়েছে। রওনা যখন করেছে প্রতিমধ্যে ওই মুশরিকের হিসু চাপছে। হিসু বোঝেন? হিসু কি মানে? হিসু মানে কি? প্রস্রাব চাপছে। মুশরিক চিন্তা করলো প্রস্রাব করা লাগবে, সাথে আছে আমার খোদা, একে নিয়ে যদি আমি পেশাব করতে বসি তাহলে খোদা আমার সব দেখে ফেলে দিবে। কথা কায়রা মাটির মূর্তি কি কোনো কিছু দেখতে পারে? আমার বন্ধুগণ, মুশরিক ও চিন্তা করলো আমি যদি প্রস্রাব করতে বসে আর দেবতাকে যদি সাথে করে নিয়ে বসি, সাথে করে নিয়ে যদি বসি তাহলে দেবতা আমার সব কিছু, খোদা আমার সব কিছু দেখে ফেলে দিবে। এই জন্য দেবতাকে, খোদাকে একটা আমের গাছের নিচে সুন্দর করে বসায় রেখে ওই দূরে যা পেশাব করবার বসছে। যখন পেশাব করবার বসছে খেয়াল করে দেখে ওই রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে। কুকুরের কিন্তু কাজ যেখানে খাড়ের পালা, গাছের গোড়ার, ঘর বাড়ির কোনা, কথা কয় না, ওই জায়গায় দেখবেন এক ঠ্যাং উপর দিকে তুলে একবারে ছেড়া দিছে। আমার বন্ধুগণ, কুকুর যাচ্ছিল রাস্তা দিয়ে, চিন্তা করলো গাছের নিচে কি যেন পড়ে আছে।
আমি এই গাছের নিচে পেশাব করব। কুকুর ওই জায়গা যায় আর ঠ্যাঙে একটা উপর দিকে তুলে ঝরঝর করে পেশাব করা শুরু করছে। ওই যখন পেশাব করা শুরু করছে, কুকুরও পেশাব করা শুরু করছে। বলেন তো, পেশাব করা অবস্থায় কে কেউ দৌড় মারতে পারে? দৌড় মারা যায়? অর্ধেক পেশাব করে কি কেউ দৌড় মারতে পারবেন? আমার বন্ধুগণ, মুশরিক পেশাব করার পর যখন আসা দেখে ক্ষুধার চোখ মুখ একবারে পেশাব করে ভরা ফেলে দিছে, ওই চিন্তা করলো যে ক্ষুধাকে মানুষ করার জন্য, শক্তিশালী করার জন্য 3 কেজি কিশমিশ, 4 কেজি দুধ, 5 কেজি বাদাম খাওয়ালাম 4 বছর ধরে। আজকে সেই ক্ষুধার উপর কুকুরে পেশাব করলো, ওই কুকুরকে একটু হেড বলে খাদানো দিতে পারলো না। রাগ ধরছে মুশরিকের। মুশরিক এবার এই মূর্তির পাও ধরে একবারে আমের গাছের সাথে বাড়ি দিয়েছে। এক বাড়িতে ক্ষুধার এবার ডান হাত খুলে পড়ে গেছে। কথা বুঝতেছেন? আমার বন্ধুগণ, বুঝাইতেছিলাম মাটির মূর্তি মানুষের কোনো উপকার করতে পারে না, মাটির মূর্তি কারো উপকার করতে পারে না। এইবার মুশরিক এবার হাত ভাঙ্গা ক্ষুধারে নিয়ে রওনা হয়েছে মোহাম্মদকে মারার জন্য। মোহাম্মদের কাছে যাওয়ার পরে সামনে উপস্থিত হয়েছে মোহাম্মদকে, কিন্তু মোহাম্মদকে চিনে না। হঠাৎ করে মোহাম্মদকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমি একটু মোহাম্মদের বাড়িতে যাব, একটু মোহাম্মদের বাড়িতে একটু চিনে দেন। এবার মোহাম্মদ নিজের পরিচয় গোপন রেখে বলতেছিল, আপনি কেন মোহাম্মদের বাড়িতে যাবেন? ও বলতেছিল, ভাই আমার শখ, আমি মোহাম্মদকে হত্যা করব। এবার মোহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, মোহাম্মদকে তো হত্যা করবে রে, কিন্তু সাথে তোমার একটা কি যেন দেখতেছে, এটা কি? বলতেছে এ আমার খোদা। তো বলতেছে ক্ষুধার হাত ভাঙ্গা কেন? বলতেছে, ভাই দুঃখের কথা শুনেন না, মোহাম্মদকে মারার জন্য 4 বছর ধরে এই হারামজাদা খাওয়াইছি, খাওয়াইয়া শক্তিশালী করে সাথে করে নিয়ে মোহাম্মদকে মারার উদ্দেশ্যে বাইর হয়েছে। রাস্তার মধ্যে পেশাব সারছে। আমি আবার চিন্তা করলাম, ক্ষুধারে নিয়ে যদি পেশাব করি রে, ক্ষুধা আমার যন্ত্র মন্ত্র সব দিকে ফেলে দিবে। এই জন্য আমের গাছের নিজে থুয়ে আমি পেশাব করতে বসে, হঠাৎ করে কুকুর আসা তার এক ঠাং ছাড়া তুলে তার যন্ত্র দিয়ে পেশাব করা শুরু করছে। আমি চিন্তা করলাম 4 বছর পর্যন্ত ক্ষুধারে এত কিছু খাওয়াইয়া এত শক্তি বানালাম, যেমন কি শক্তি বানাইলাম, শক্তির ছুটে একজন কুকুর এসে পেশাব করতেছে, কিছু বলতে পারে না। রাগ আমার মাথায় উঠছে, এই জন্য আমের গাছের সাথে বাড়ি মারছে, হাত একটা ভেঙে পড়ে গেছে। মোহাম্মদ ডাকতে বলে, শোনো মুশরিক, যেই ক্ষুধা তোমার সামান্যতম কুকুরের পেশাব থেকে নিজেকে রক্ষা করতে পারে না, ওই খোদা কিভাবে তোমার সাথে সাহায্য করবে? আমার আল্লাহ তো এমন আল্লাহ, ওই আল্লাহর শক্তি পৃথিবীতে বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? ও মুশরিক চিন্তা করলো, ঠিকই তো, একে তো এত কিছু খেলাইয়া যে নিজেকে রক্ষা করতে পারে না, ও আবার আমাকে রক্ষা করবে কিভাবে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে মোহাম্মদকে বলতেছিল, ভাইজান আপনার নাম কি? উনি বলতেছিল, আমি হলাম মোহাম্মদ, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। সঙ্গে সঙ্গে মুশরিক মোহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে হাতে হাত সালাম মিলায় বায়াত গ্রহণ করে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না আল্লাহু আকবার। এরপরে জেলখানার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার মধ্যে ছিলেন, মানুষের মধ্যে এইভাবে দাওয়াত দিতে দিতে হঠাৎ করে জেলখানার মধ্যে 2 জন কয়েদি রাতের বেলা স্বপ্ন দেখেছে। একজন কয়েদি স্বপ্ন দেখতেছে যে সে ফলের রস নিংড়ানো অবস্থায় একজন মানুষকে খাওয়াইতেছে, আর একজন কয়েদি ও স্বপ্ন দেখতেছে যে কিছু রান্না করতেছে, রান্না করা রুটি মাথার উপর নিয়ে দাঁড়ায় আছে, আর পাখিগুলো এসে মাথার উপর থেকে রুটিগুলো ঠুকুর মেরে মেরে খাচ্ছে। ওরা চিন্তা করলো, আমরা যেই ইউসুফের কাছে আমরা বায়াত গ্রহণ করেছি, যে ইউসুফ নবী হিসাবে দাবি এখনো করে নাই, যে ইউসুফ আমাদের মাঝখানে এত সব কিছু বলা শুরু করেছে, হক কথাগুলো বলতেছিল, দিনের দাওয়াত দিতেছিল, ওই ইউসুফের কাছে যে আমরা সত্য এই স্বপ্নের তাবিরটা ভেঙে নেব। এরা 2 জন যায়া ইউসুফের কাছে বসে বলতেছে, হ্যাঁ ইউসুফ, আমাদের এই স্বপ্নের তাবিরটা আপনাকে করে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, লোকজন রে বলো তোমাদের স্বপ্ন কি? একজন বলতেছিল, আমি রাতের বেলা যখন ঘুমাইছি দেখতেছি ফলের রস নিংড়াইয়া একজনকে খাওয়াইতেছি। আরেকজন বলতেছিল, আমি রাতের বেলা যখন ঘুমাইছি, ঘুমানোর পরে খেয়াল করে দেখলাম আমি রুটি তৈরি করেছি, রুটি তৈরি করার পর মাথার উপরে নিয়ে আমি দাঁড়ায় আছি,
কাক বিভিন্ন পশু পাখি এসে আমার মাথার উপর থেকে ঠুকুর মেরা মেরা খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের এই স্বপ্নের তাবির আমি কালকে বলে দেব, আগামীকাল বলে দেব, আগে তোমরা তাওহীদ সম্পর্কে তোমরা আমার কাছে শোনো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে এক এক বলে মানতে হবে। আল্লাহ রিজিকদাতা, খাদ্যদাতা, বিধানদাতা সব কিছু এর সম্পর্কে বয়ান করে তাদেরকে ইমানদার বানানোর পরে পরের দিনে তাদের স্বপ্নের তাবির ভাঙ্গা দিচ্ছে। একজনকে ডাকে বলতেছে, বলো তোমার স্বপ্ন কি ছিল? ও বলতেছিল, আমি স্বপ্ন দেখতেছিলাম ফলের রস নিংড়ানো অবস্থায় মানুষকে খাওয়াইতেছে। ও বলতেছিল, তোমার মনে হয় আগের চাকরি ছিল বাচ্চাকে মনে হয় তুমি রস খাওয়াইতেছিলে। ও বললো, হ্যাঁ ভাই, আমি এই বাচ্চাকে তাকে ফলের রস আমি নিংড়া খাওয়াইতাম। ও বলল, ইউসুফ বলল, তোমার চাকরি জেলখানা থেকে বের হয়ে আবার তোমার ওই চাকরিতে তুমি ফিরে যাবা। সুবহানাল্লাহ কোন। ওই লোকটা বিশাল খুশি হয়ে গেছে। আর একজন ডাক দিয়ে বলতেছে, বলো তোমার স্বপ্নটা কি? উনি বলতেছিল, আমার মাথার উপর রুটি ছিল, রুটিগুলো কাকে ঠোকায় খাচ্ছিল। বলতেছিল, কিছুক্ষণ পর তোমাকে এখান থেকে বাইর করবে, বাইর করার পর তোমাকে শুলের উপর তুলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই দুই ব্যক্তির অপরাধ ছিল বাচ্চাকে হত্যা করবে তারা। একজন বাবুর্চি ছিল আর একজন বাচ্চার কাছের পিএস ছিল। ওরা দুইজন পরামর্শ ছিল, বাচ্চাকে আমরা হত্যা করব। খাবারের মধ্যে বিষ মাখাইছে, বিষ মাখা বাচ্চাকে হত্যা করতে যায় তারা ধরা পড়ে গেছে। ধরা পড়ার পরে তাদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম যে ঘটনাটা বলল, কিছুক্ষণ পর দুইজনকে জেলখানা থেকে বাচ্চার আদেশ, যাও দুইজনকে জেলখানার মধ্য থেকে নিয়ে আসো। দুইজনকে জেলখানার মধ্য থেকে নিয়ে আসার পরে একজনকে বাচ্চা রায় দিচ্ছে, একজন যে আমাকে রস খাওয়াইতেছিল ওর চাকরি আবার পুনরায় বহাল থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন যে বাবুর্চি ছিল ওকে বলতেছিল, তুমি যাও। একে নিয়ে যাওয়ার পরে সকল লোকদেরকে বললো, তোমরা একে নিয়ে যাওয়ার পরে শুলের উপর উঠায় তোমরা হত্যা করে দাও। এই স্বপ্নের তাবিরটা যখন সত্য হয়ে গেল, কিছুদিন পর বাচ্চা স্বপ্ন দেখে। বাচ্চা ঘুমন্ত অবস্থায় একটা স্বপ্ন দেখে। কিছুদিন পর স্বপ্নটা হলো 7টা মোটা তাজা গরু 7টা অসুস্থ ক্ষীণ গরুকে খেয়ে ফেলতেছে। স্বপ্নটা দেখার পরে বাচ্চা এবার সকলকে ডাক দিয়ে বলল, আমি যে রাতের বেলা স্বপ্ন দেখেছি স্বপ্নের তাবির করতে হবে। যেই লোকটাকে ইউসুফ আলাইহিস সালাম বলল, তোমার চাকরিটা আবার পুনরায় বহাল, ওই লোকটাই এবার বাচ্চাকে পরামর্শ দিচ্ছে, বাচ্চা এই জেলের মধ্যে এমন একটা লোক আছে রে, ওই লোকটা কিন্তু স্বপ্নের তাবির সুন্দরভাবে করে দিতে পারে। বাচ্চা ডাক দিয়ে বলল, কে কে, যাও তাকে ডেকে নিয়ে আসো। বলল, এইবার জেলখানার মধ্যে ইউসুফ নামের যে লোকটা আছে ওই লোকটাই স্বপ্নের তাবির করে দিতে পারে। ওখান থেকে বাইর করেছে ইউসুফকে। বাইর করার পরে ইউসুফকে যখন জিজ্ঞাসা করা হলো, বাদশা বলল, আমি রাতের বেলা যখন স্বপ্ন দিলাম 7টা মোটা তাজা গরু 7টা অসুস্থ গরুকে খেয়ে ফেলতেছে, বলো এই স্বপ্নের তাবিরটা কি তুমি জানো? ওই বলতেছে, হ্যাঁ বাদশা আমি জানি। বলল, কি তাবিরটা? বলতেছিল, আপনার এই রাজ্যর মধ্যে 7 বছর মানুষ চাষাবাদ করবে সুন্দরভাবে। চাষাবাদ করার পরে এরপরে পরের 7 বছর এই এলাকায় বিভিন্ন রকমের খাদ্যের অভাব পড়ে যাবে। আপনার এই 7 বছর, প্রথম 7 বছরে যেই খাদ্যগুলো সংগ্রহ করা হয়েছিল ওই খাদ্যগুলো অর্ধেক খাবে আর অর্ধেক তারা মজুত করে রাখবে। বাকি 7 বছর যখন দুর্ভিক্ষ পড়ে যাবে, দুর্ভিক্ষ পড়ার পরে তখন এই 7 বছরে যে মজুত করা খাদ্য ছিল ওই খাদ্যগুলো তারা খাবে। ঠিকই তাই ওই ঘটনা ঘটে গেছে। ঘটে যাওয়ার পরে বাচ্চার মনের ভিতর আশঙ্কা জাগলো, এই লোক যেমন তেমন লোক হতে পারে না, এই লোককে আর বন্দি করে রাখা যাবে না। আমার অর্থ খাতের একজন মন্ত্রী দরকার, তাকে আমরা নিয়ে এসে বৈঠক করে তাকে খাদ্য মন্ত্রীর দায়িত্ব দিয়ে দেওয়া হলো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। 10 ভাই চাইছিল ইউসুফকে মারার জন্য, আর আল্লাহ তাআলা আসা মন্ত্রীর পদ, কথা কয় না, আল্লাহ তাআলা কিসের পদ দিল? মন্ত্রীর পদ দিল। সম্মানিত উপস্থিতি, এখনো যদি কথা বলি 1টা 6 বাজে, এখনো কথা বললে কমপক্ষে 1.5 ঘন্টা আলোচনা করা লাগবে, কিন্তু সম্ভব নয়। আজকে এই পর্যন্তই আলোচনা। আদায় থাকলে আপনারা আলোচনা, আর নতুনভাবে কোনো আলোচনা করব না। যারা বসে আছেন শেষ মোনাজাত করে এখান থেকে উঠবেন। আল্লাহ যদি এই এলাকায় কখনো দাওয়াত দেয়, আমাকে কেউ যদি দাওয়াত দেয়, বাকি ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আদায় আছে যারা আছেন, ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুরু থেকে পর্যন্ত যতটুকু আলোচনা করছি আপনারা বুঝতে পেরেছেন? ভালো লাগছে আলোচনা? লাগছে সবাইকে? এই সাইডের লোক মাথা লড়ায় না, তারা বলতেছে হুজুর ও আটকা। শুনেন ভাই, এখন 1টা বাজে, আপনারাই বলেন, তাহলে যদি ওয়াজ শুনতে চাইলেন তাহলে আমাকে 10টা উঠা দিলেন না? আপনারা আমাকে তুলে দিচ্ছেন 11:30টা, তাহলে আমি ওয়াজ করবো কয়টাত বলেন? তাই কি না? সকলেই নামাজের শুরুতে বসেন, সকলেই নামাজের শুরুতে বসেন। আজকে আপনাদের একটা কবিরাজি শেখাবো, শেষ বেলায় একটা কবিরাজি শেখাবো। সকলের জন্য এই কবিরাজি দরকার, আর হুজুরের কাছে আপনাদের যেতে হবে না। আসুন, যদি কারো বাড়িতে যদি কারো পেট ব্যথা হয়, কি ব্যথা? পেট ব্যথা হয়। কারো যদি বমি করে, হঠাৎ করে বমি করতেছে, বাতাস লাগছে, আমরা বলি না বাতাস লাগছে, বলি কি না? এরপরে যদি কারো বাচ্চা বেশি করে কান্দে, রাতের বেলা কাঁদে না, হুজুরের কাছে দৌড়ায়, হুজুর আমার বাচ্চাটা কাঁদে, বলে কিনা? এই 3টা কাজের জন্য আজকে আপনাদের একটা কবিরাজি শেখাবো। শিখবেন? কথা কেন শিখবেন? আসেন, সূরা ফাতিহা 3বার পড়বেন। কয়বার? সূরা ফাতিহা 3বার। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুন সূরা আপনারা জানা আছে, কাফিরুন সূরা 3বার পড়বেন। সূরা ইখলাস 3বার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ফালাক 3বার পড়বেন, সূরা নাস 3বার পড়বেন। তাহলে সূরা ফাতিহা 3বার, সূরা কাফিরুন 3বার, সূরা ইখলাস 3বার, সূরা ফালাক 3বার, সূরা নাস 3বার। এরপরে দরুদ শরীফ 11 বার। দরুদ শরীফ 11 বার। ওই আল্লাহুম্মা সাল্লি আলা অত বড় পড়ার দরকার নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে 11 বার দরুদ শরীফ পড়বেন। কয়বার? 11 বার দরুদ শরীফ পড়বেন। পড়ার পরে প্রত্যেকবারে আপনি ওই বাচ্চার গায়ে ফু দিবেন, আর বমি করা বাচ্চাটার জন্য 1 গ্লাস পানিতে ফু দিবেন। আর কান্না যে বাচ্চাটা করে, সরিষার তেল 1 বোতল নেবেন, ছোট সরিষার তেলের বোতল 1 বোতল নেবেন, নিয়ে সরিষার তেলের বোতলে ফু দিবেন। আর এর ফাঁকে যদি পারেন আয়াতুল কুরসি 1বার পড়ে নেবেন। এই সবগুলো একত্রিত অবস্থায় ফু দিয়ে বাচ্চাকে সেবন করবেন। ইনশাল্লাহ দেখবেন ওই বাচ্চার সকল প্রকার বালা মুসিবত থেকে দূর হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? এরপরে আমাদের সমাজে শত্রু আছে বেশি, আছে না? সবার কিন্তু মানুষ শত্রু বেশি, জিন শত্রু চাইতে, শয়তানের চাইতে মানুষ শত্রু বেশি। এমনকি আমাদের সমাজে তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, আছে কিনা? এই শত্রুর থেকে বাঁচার দরকার আছে না? আছে। প্রত্যেক ফরজ নামাজের পরে একটা দোয়া পড়বেন। দোয়াটা হলো আল্লাহুম্মাস্তুর, বলেন আল্লাহুম্মাস্তুর, আরো জোরে বলেন আল্লাহুম্মাস্তুর আওরাতিনা আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। এই 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পর 20 বার করে যদি এই দোয়াটা পড়েন, দুনিয়ার কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে ইনশাল্লাহ। আমরা এই আমলগুলো করব, সকলেই আমরা সকলের জন্য দোয়া করব। রাবিয়া বিবি, আল্লাহ দুডাঙ্গি বাড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন গভীর রজনীতে আল্লাহ গো তোমার গুনাহগার বান্দাগুলোকে নিয়ে তোমার পাক সহিংস দরবারে হাত উত্তোলন করেছি। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা গুনাহ করতেছি রে মালিক, আমরা জেনে গুনাহ করতেছি না জেনে গুনাহ করতেছি, বুঝে গুনাহ করতেছি গো আল্লাহ, না বুঝে গুনাহ করতেছি গো মালিক। গুনাহ যখন করি তখন মজা লাগে আল্লাহ, গুনার পরে কষ্ট পাই রে মাওলা। রব্বুল আলামিন আল্লাহ যদি তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও রে আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ কোনো ফেরেশতা আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না রে মাওলা। কিন্তু গুনার জন্য যদি আমাদের জাহান্নামে নিক্ষেপ করো রে আল্লাহ, তোমার কোনো উপকারের লাভ হবে না রে মাওলা। আল্লাহ তাআলা আমরা গুনাহগার, মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা গুনাহ করতে করতে অন্তরটাকে কালো করে ফেলেছি রে মাওলা। যখনই কোনো ইবাদতের কাজ করতে চাই আল্লাহ করতে পারি না রে মাওলা। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আদর করিয়া। ও গো আল্লাহ মানুষ বানায়া কেমনে দেবা জাহান্নামে ফালাইয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি অন্ধকার বড় হবে তোমার বসতি এই দুনিয়া। মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইল গেল রইল না। রব্বুল আলামিন আমরা গুনাহগার আল্লাহ গো, গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রাত্রিতে তোমার দরবারে হাত তুলেছে গো মালিক। আল্লাহ তোমার রহমানুর রহিম নামের উসিলা করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যখান থেকে যারা আমিন আমিন জানাইতেছে আল্লাহ গো, জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ। জনম দুঃখিনী মা বাবা দুনিয়ার মতো এতিম করে যাদের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ গো, অনেকের বাবা মা বেঁচে থাকতেই যে কোনো জায়গা থেকে ঘরের ভিতর আসলে